আসসালামু আলাইকুম। আমাদের বিশ্বে এমন একটি দেশ রয়েছে যে দেশটিতে গোটা 100 বছরে একটি শিশু জন্মগ্রহণ করতে পারেনি। আপনি একদম সঠিক শুনেছেন। যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন, সেখানে এই দেশটি পুরো বিশ্বকে একদম তাক লাগিয়ে দিয়েছে। এই দেশটিতে প্রায় 100 বছরে একটি শিশু জন্মগ্রহণ করতে পারেনি। কোন সেই দেশ এবং কি কারণে এই দেশটিতে শিশু জন্মগ্রহণ করতে পারে না, আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশ জন্মহার শূন্য রেখে রেকর্ড গড়েছে। একটানা 96 বছর কেটে গিয়েছে, অথচ জন্ম নেয়নি একটি শিশু। এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে। 1929 সালের 11 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। সেই থেকে আজ পর্যন্ত প্রায় 1 শতাব্দী পেরিয়ে গেলেও কোনো শিশু পৃথিবীর মুখ দেখেনি এই দেশটিতে। ভ্যাটিকান সিটির জনসংখ্যা খুবই কম, মাত্র 1000 খানেক। এটি মূলত ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা এবং সুইজারল্যান্ডের পোপের গার্ডদের নিয়ে গঠিত। এখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই এবং সবাই কর্মজীবী বা ধর্মীয় দায়িত্ব পালনে নিয়োজিত। ভ্যাটিকান সিটির অধিকাংশ বাসিন্দা ক্যাথলিক সন্ন্যাসী বা পাদ্রী, যাদের জন্য বিবাহ নিষিদ্ধ। কিছু কর্মজীবী বা কর্মকর্তা বিবাহিত হলেও তারা সাধারণত ভ্যাটিকান সিটির বাহিরে রোমে বসবাস করেন। তাই স্বাভাবিকভাবেই এখানে নতুন কোনো পরিবার তৈরি হয় না বা সন্তান লালন পালনের পরিবেশ নেই। ভ্যাটিকান সিটি মূলত একটি কর্মস্থল, কোনো আবাসিক এলাকা নয়। এখানে কোনো স্কুল, হাসপাতাল বা প্রসূতি কেন্দ্র নেই। যারা এখানে কাজ করেন তাদের বেশিরভাগই রাতে তাদের নিজেদের বাড়ি, যা সাধারণত রোমের মধ্যে অবস্থিত, সেখানে ফিরে যান। এই দেশের নিয়ম অনুযায়ী যদি কোনো নারী অন্তঃসত্ত্বা হন, তবে তাকে ভ্যাটিকান সিটির বাহিরে গিয়ে সন্তান প্রসব করতে হয়, কারণ ভ্যাটিকানে কোনো হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে সেখানকার কেউই দেশের মাটিতে শিশুর জন্ম দিতে পারে না, আর জন্ম নেওয়া শিশুটিও ভ্যাটিকানের নাগরিকত্ব পায় না। ভ্যাটিকান সিটিতে সর্বশেষ কোনো শিশু জন্ম নিয়েছিল 1929 সালে। সেই বছর ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে আজ পর্যন্ত প্রায় 96 বছর ধরে সেখানে কোনো শিশুর জন্ম নিবন্ধন হয়নি। এই ঘটনাটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং ভ্যাটিকান সিটির বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোর এক বাস্তব প্রতিফলন। এটি বিশ্বের সবচেয়ে ছোট এবং সবচেয়ে কম জনসংখ্যার দেশ, যা তার নিজস্ব নিয়মকানুন ও ঐতিহ্যের কারণে এই অদ্ভুত ব্যতিক্রমটি ধরে রেখেছে।